মিশরীয় সভ্যতা পৃথিবীর ইতিহাসে অন্যতম দীর্ঘস্থায়ী এবং সমৃদ্ধশালী সভ্যতা ছিল। এই সভ্যতা শুরু হয়েছিল প্রায় 3150 খ্রিস্টপূর্বাব্দে এবং কয়েক হাজার বছরের ইতিহাসে এই সভ্যতা বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য হিসেবে উঠে এসেছিল। পিরামিড এবং মমিন নির্মাতা খ্যাত এই সভ্যতা বৈজ্ঞানিক, সাংস্কৃতিক এবং স্থাপত্যের ক্ষেত্রে যুগান্তকারী অগ্রগতি অর্জন করেছিল। কিন্তু এমন এক সময় এসেছিল যখন এই অসাধারণ সভ্যতা ধীরে ধীরে তার শক্তি হারিয়ে ফেলতে শুরু করে এবং অবশেষে পতনের মুখে পড়ে শেষ হয়ে যায়। সুতরাং এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে মিশরীয় সভ্যতার পতন ঘটেছিল এবং এই পতনের পেছনে কি কি কারণ ছিল। দেখুন, মিশরীয় সভ্যতার শুরুর সময়ে ফেরাওদের অধীনে দেশটি রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করেছিল। তাদের ধর্মীয় বিশ্বাস, বিশেষ করে মৃত্যুর পরের জীবন, মিশরের স্থাপত্য এবং সংস্কৃতির উপর গভীর প্রভাব ফেলেছিল। মিশরীয়রা তাদের ফেরাওদের দেবতা হিসেবে পূজা করত এবং তাদের নেতৃত্বে সামরিক এবং অর্থনৈতিক সাফল্য লাভ করেছিল। বিশাল বিশাল সব পিরামিড নির্মাণ, চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি এবং নীল নদকে ঘিরে উন্নত কৃষি ব্যবস্থা মিশরীয় সভ্যতাকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়েছিল। তবে সাম্রাজ্যের এই সমৃদ্ধ সময়ের পরেও ধীরে ধীরে বিভিন্ন অন্তর্দ্বন্দ্ব এবং বহিরাগত আক্রমণের ফলে সভ্যতাটি দুর্বল হতে শুরু করে। মিশরের পতনের একটি প্রধান কারণ ছিল অভ্যন্তরীণ বিভক্তি এবং রাজনৈতিক দুর্বলতা। ফেরাওদের রাজতন্ত্রের উপর ভর করে মিশর হাজার বছর ধরে টিকেছিল, কিন্তু সময়ের সাথে সাথে এই নেতৃত্ব দুর্বল হয়ে পড়ে। মিশরের বিভিন্ন অঞ্চল ধীরে ধীরে স্বাধীন হয়ে উঠতে শুরু করে, যা দেশের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে। এছাড়া ফেরাওদের উত্তরাধিকার নিয়ে পারিবারিক দ্বন্দ্ব এবং অভিজাত শ্রেণীর মধ্যে ক্ষমতার লড়াইও মিশরের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে বিপন্ন করে তোলে। বিশেষ করে তৃতীয় অন্তর্বর্তীকালীন সময় মিশরের অভ্যন্তরীণ বিভক্তি ও অস্থিরতার প্রতীক হিসেবে দেখা যায়, যখন ফেরাওদের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং বিভিন্ন শাসক দল নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করে। মিশরের পতনের আরেকটি প্রধান কারণ হল বহিরাগত আক্রমণ। খ্রিস্টপূর্ব 1250 সালের দিকে রামেসেস দ্বিতীয় যখন মিশরের ক্ষমতায় ছিলেন, তখন মিশর ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য। কিন্তু রামেসেসের মৃত্যুর পর মিশরের সামরিক শক্তি কমতে থাকে এবং পরবর্তীকালে বিভিন্ন আক্রমণের শিকার হতে থাকে মিশর। খ্রিস্টপূর্ব 1070 সালের পরে মিশরকে পরপর কয়েকটি শক্তিশালী শত্রুর মোকাবেলা করতে হয়েছিল। লিবিয়ান, কুশিত এবং অ্যাসিরীয় আক্রমণগুলো মিশরের সামরিক দুর্বলতা প্রকাশ করে দেয়। খ্রিস্টপূর্ব 725 সালে কুশ সাম্রাজ্য মিশর আক্রমণ করে এবং বেশ কয়েকটি অঞ্চল দখল করে নেয়। তারপরে খ্রিস্টপূর্ব 664 সালে অ্যাসিরীয়রা মিশর দখল করে এবং সাম্রাজ্যটি একটি উপনিবেশে পরিণত হয়। মিশরের পতনের শেষ পর্যায়ে অন্যতম প্রধান আক্রমণ আসে পার্সিয়ানদের থেকে। খ্রিস্টপূর্ব 525 সালে পারস্য সম্রাট কাম্বাইসিস মিশর আক্রমণ করে এবং পুরো মিশরীয় সাম্রাজ্য দখল করে নেয়। মিশর এরপর থেকে পার্সিয়ান সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত হয়, যদিও পরবর্তীতে কিছু সময়ের জন্য মিশরের স্বাধীনতা পুনরুদ্ধার করা হয়, কিন্তু সেটা ছিল খুবই সীমিত সময়ের জন্য। এরপর খ্রিস্টপূর্ব 332 সালে আলেকজান্ডার দ্য গ্রেট মিশর আক্রমণ করেন এবং পারস্যদের পরাজিত করে মিশরকে গ্রিক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। আলেকজান্ডারের শাসনামলে মিশর একটি গ্রিক প্রদেশ হিসেবে পরিচিত হয়ে ওঠে এবং আলেকজান্দ্রিয়া শহর প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে জ্ঞানবিজ্ঞান এবং সংস্কৃতির একটি প্রধান কেন্দ্র হিসেবে উন্নত হয়। কিন্তু এই সময়ে মিশরের নিজস্ব সভ্যতা ধীরে ধীরে তার মৌলিক বৈশিষ্ট্য হারিয়ে ফেলে। মিশরের পতনের চূড়ান্ত ধাপটি আসে যখন রোমান সাম্রাজ্য মিশর দখল করে।
খ্রিস্টপূর্ব 30 সালে ক্লিওপেট্রা এবং মার্ক অ্যান্টনির পরাজয়ের পরে সম্রাট অক্টাভিয়ান মিশরকে রোমান সাম্রাজ্যের অংশ করেন। এরপরে মিশর একটি রোমান প্রদেশে পরিণত হয় এবং তার নিজস্ব সংস্কৃতি, ভাষা এবং ধর্ম ধীরে ধীরে রোমান সংস্কৃতির মধ্যে মিশে যায়। মিশরের ঐতিহ্যবাহী দেবতাদের উপাসনা এবং ফেরাওদের পূজা প্রায় সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় এবং খ্রিস্টান ধর্মের প্রভাব বৃদ্ধি পেতে শুরু করে। মিশরীয় সভ্যতার দীর্ঘস্থায়ী শক্তি ও মহিমা ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে এবং মিশর আর কখনো তার প্রাচীন শক্তি ও গৌরব ফিরে পায়নি। মিশরের পতনের আরেকটি কারণ ছিল প্রাকৃতিক দুর্যোগ এবং অর্থনৈতিক সংকট। নীলনদের উপর নির্ভরশীল কৃষিভিত্তিক মিশরীয় অর্থনীতি প্রায়শই নীলনদের বন্যা এবং খরার দ্বারা ক্ষতিগ্রস্ত হতো। যখন নীলনদের বন্যা ঠিকমতো না ঘটত তখন শস্য উৎপাদন কমে যেত এবং খাদ্যের অভাব দেখা দিত। এই অর্থনৈতিক সংকটের কারণে ফেরাওদের শাসন আরও দুর্বল হয়ে পড়ে এবং সাধারণ জনগণের অসন্তোষ বৃদ্ধি পায়। এছাড়া বিভিন্ন যুগে মহামারী এবং পরিবেশগত পরিবর্তনও মিশরের পতনের অন্যতম কারণ হিসেবে কাজ করেছে। মিশরীয় সভ্যতার পতন একটি দীর্ঘ প্রক্রিয়ার ফল। অভ্যন্তরীণ রাজনৈতিক দুর্বলতা, বহিরাগত আক্রমণ, অর্থনৈতিক সংকট এবং সামরিক দুর্বলতা মিশরের পতনের প্রধান কারণ ছিল। মিশরীয় সভ্যতা হাজার বছরের গৌরব ও সাফল্যের পর ধীরে ধীরে ধ্বংসের মুখে পড়ে এবং রোমান সাম্রাজ্যের অধীনে এসে শেষ হয়। তবে মিশরীয় সভ্যতা তার আদি ঐতিহ্য, জ্ঞান এবং স্থাপত্য শৈলীর মাধ্যমে এখনও বিশ্বের মানুষের মনে অমর হয়ে আছে। এই সভ্যতার গৌরবময় অবদান ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনার কাছে তথ্যপূর্ণ বলে মনে হয়েছে। এমনই তথ্যপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তীতে এমনই কোনো তথ্যপূর্ণ ভিডিওতে। ততক্ষণে দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।